ফাতেমাও বসে আছেন, বাট 3 দিন যাবৎ ঘরে কোনো চুলা জ্বলে নাই, কোনো খাবার নাই, ভাত নাই, চাল নাই, ডাল নাই। ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী করা যায় কি, আমাদের বাসাতে কোনো খাবার দাবার নাই, আমার তো অনেক কষ্ট হচ্ছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ফাতেমা তোমার আব্বাদের কাছে তুমি যাও, গিয়ে বলো আব্বাদের এই অবস্থা, আমাদের ফ্যামিলি, আমাদের কিছু দান করেন। তুমি যাও, তুমি বাবার কাছে গেলে আব্বাদের তোমাকে কোনো খালি হাতে ফিরিয়ে দিবে না, যাও বাবার কাছে কিছু চেয়ে নিয়ে আসো আমাদের সংসারের জন্য। তো ফাতেমা নবীর কাছে আসছে, যখনই গেট নক করেছেন, নবীজির স্বভাব যখনই ফাতেমা আসতো, নবীজি নিজেই ফাতেমাকে সালাম পেশ করতেন। 1 সালাম পেশ করতেন, 2 নবীজি নিজে তার হাত ধরতেন, হাত ধরে নিজে নিয়ে আসতেন, খাটে বসাতেন, তারপর নবীজি নিজে বসতেন তার পাশে। যখন ফাতেমা এসেছে, চেহারা দেখেই বুঝে গিয়েছে নবীজি আমার মেয়ে অভাবের ভেতরে আছে। তাও বলছে, আম্মাজান তোমার কি হয়েছে, কি সমস্যা? বলছে, আব্বাজান 3 দিন যাবৎ বাসায় কোনো ডাল নাই, চাল নাই, ভাত নাই, কিছু দান করেন। এবার আব্বাজান পরীক্ষা শুরু করেছে, বলছে, এই ফাতেমা শোনো, আমার কাছে 5টা দোয়া আছে আর 5টা বকরি আছে, which one you wanna take? তুমি কোনটা নিবা, 5টা দোয়া নিবা না 5টা বকরি নিবা? ফাতেমা বুঝে গিয়েছে আব্বা আমার সবরের পরীক্ষা নিচ্ছে, ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আমার আব্বাজান। ফাতেমা বলছে, আব্বাজান আমি কোনো 5টা বকরি চাই না, আমাকে 5টা দোয়া শিখাইলে আমি ফাতেমা খুশি হয়ে যাব। বলছে, ঠিক আছে, খুব খুশি হলাম তোমার ধৈর্য দেখে, তুমি আমার সঙ্গে পড়ো। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এবার একটু জোরে সোরে আওয়াজ দিয়ে পড়বেন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা শব্দের দোয়া যে ব্যক্তি অভাবে অনটনে বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তার অভাব কুদরতি হাতেই নিমিষেই দূর করে দিবেন। ফাতেমা এবার খালি হাতে ফিরে আসছে আলীর কাছে, বাট আলী ওয়াজ কমপ্লিটলি হাংরি ম্যান, খুব ক্ষুধা, গেটের কাছে দাঁড়ায় আছে, ফাতেমা আসবে কখন। তো দেখছে দূর থেকে ফাতেমা আসছে, বাট হাতে কোনো ব্যাগ ট্যাগ কিছু নাই, চাল ডাল কিছু নাই, খালি হাতে আসছে। দেখে আলীর, মানুষের খিদা থাকলে মাথা ঠিক থাকে না, বল না যে পেট শান্তি, তো পেটের যার শান্তি নেই তার কোনো কিছু শান্তি নাই। খেপে গেছে, ফাতেমা তোমারে পাঠাইলাম চাল ডাল নিয়ে আসবো, হোয়াট ইজ দিস, তোমার হাতে কিছুই নাই, খালি হাতে কেন আসছো তুমি আমার কাছে? বলছে, আলী আমি তো খালি হাতে আসি নাই, দাহাবতু লিদ দুনিয়া ওয়া জিতু বিল আখিরা, আমি তো নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার আব্বাজান আমার 2 হাতে পুরো আখিরাত দিয়ে বিদায় দিয়ে দিয়েছে, আমার এই হাতে আখিরাত আছে। বলছে, কি আখিরাত? বলছে, 5টা দোয়া শিখে আসছে। সুবহানাল্লাহ, সবাই পড়েন। আলী তো আলী বলছে, ঠিক আছে, এবার আমি একটু যে ট্রাই করার চেষ্টা করি, একটু ট্রাই করি, দেখি কিছু দেয় কিনা। এবার আলী যখন গিয়েছে, নবীজি বলছে, জামাই আসো আসো, কি হয়েছে বলো, এদিকে আসো, কি হয়েছে? বলছে, আসলে আব্বাজান এই সমস্যা, খাবার দাবার কিছু নাই, অভাব, সবর তো আর কোলায় না, দেন না কিছু আমাদের জন্য। তো নবীজি আবার সবরের পরীক্ষা নিচ্ছে, বলছে, শোনো আলী, আমার কাছে 5000 বকরি আছে আর 5টা শব্দের দোয়া আছে, which one you wanna take? তুমি কোনটা নিবা বলো। আলী বুঝে গেছে নবীজি তো এবার আমারও পরীক্ষা নিচ্ছে সবরের। তো আলী বলছে, নবী হে, 5000 বকরি লাগবে না, 5টা দোয়া শিখাইলে আমি আলী খুশি হয়ে যাব। তিনিও 5টা দোয়া শিখে বাসায় ফিরে আসলেন, এবং সবচেয়ে অবাক করা বিষয়, তারা ধৈর্য ধারণ করলেন, অভিযোগ করলেন না। কিছুদিনের মাঝেই আল্লাহ সংসারে এত বরকত দিলেন, এত রিজিক দিলেন, যে আলী বলছে, আরে এত রিজিক তো আমি আমার জীবনে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ, ধৈর্য। অতএব যখনই অভাব আসবে, ডোন্ট বি আপসেট। মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য একটা গুড নিউজ, হাদিসে আসছে, গরিবরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। 500 বছর আগে জান্নাত। মাথায় রাখবেন, যার টাকা যত বেশি না, তার হিসাব তত বেশি। তুই কামাইছিস কই থেকে? আল্লাহ এটা কামাইছি চাকরি করে। তোর চাকরি কয় টাকা বেতনের? আল্লাহ মাত্র 50,000। তোর 10 কোটি কই থেকে আসলো? বলছে, আল্লাহ সরকারি চাকরি তো একটু মাঝে মাঝে মাল পানি খাইছে। তো মাথায় রাখবেন, ধৈর্যশীল হতে হবে, বেঈমানি করা যাবে না। যত অভাব তত আল্লাহ খুশি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছে, আমি সব দিক থেকে পরীক্ষা করব, টাকা দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, তোমাকে ক্ষুধা দিয়ে, ক্ষতি দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, সব দিক থেকে আমি আল্লাহ পরীক্ষা করব। যদি তুমি ধৈর্যশীল হও, ওয়া বাশশিরিস সাবিরিন,
তবে তুমি জান্নাতের সুসংবাদ নিয়ে বাসায় ফিরে যাও।